وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا يعلمون ما تفعلون
فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মাস্টার নিজামুদ্দিন সাহেব কারি সাহেব 500 টাকা দিয়েছে এলান করিয়ে দিই আমরা এই কারি সাহেব মাস্টার নিজামুদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে আরো আমার ওইতে আরো এক ভাইয়ে 100 টাকা আরো এক ভাইয়ে 40 টাকা দিয়েছে তো কারি সাহেব রাত থেকে নাকি কারি সাহেব আমি দিলাম কি আসলে আমরা এই কারি সাহেব আমরা মাঝিহার সভাপতি তথা এই বরাকপুরের পরিচিত ব্যক্তি একজন ফারুক সাহেব আরো 500 টাকা দিয়েছে আরো ওইতে 100 টাকা করে দিয়েছিলাম আমরা কারি সাহেবকে ছাত্র পড়ে মিশর দিত আপনারা সব আগুয়া বহুয়া এখন আমরা প্রধান অতিথি হযরত তাই আপনারা সামনে তকরির মূল্যবান তকরির রাখবেন কোন বিষয় দেওয়া হয়েছে কোন বিষয় ঠিক করছি না جينا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله كان عليا خبيرا. الآية
وقال الله سبحانه وتعالى في مقام آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ثلاث لا ينظر الله إليهم يوم القيامة العاق لوالديه ومدمن الخمر والديوس وقال في حديث آخر من نكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة الحديثين أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত, আজকের এই মজলিসে উপস্থিত বরাক উপত্যকার কৃতি সন্তান জনাব এফআর লস্কর সাহেব, কৌম জাতির বিশিষ্ট সেবক, প্রথিত যশা চিকিৎসক ডক্টর মঈনুল ইসলাম বড়ভূঁইয়া সাহেব, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার যুবক তরুণ ভাইয়েরা, আর বাড়িঘরে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, ইসলামে দুনিয়ার দুই মেসেজ লইয়াও এই পৃথিবীতে আইছে, দুই বুনিয়াদী ইনফরমেশন, দুই বুনিয়াদী কথা লইয়া ইসলাম এই পৃথিবীত আগমন করছে। একটা হইল আনুগত্য আর একটা হইল শান্তি। ইসলামে আইয়াও দুনিয়াত মানুষের শিক্ষা দিছে যে আনুগত্য স্বীকার করতে হইব, এতাআত করতে হইব, ফরমাবরদারি করতে হইব। তার ধারাবাহিকতা জায়গায় জায়গায় বিভিন্ন নবীর মাধ্যমে আল্লাহ সমস্ত মানব জাতির শিক্ষা দিয়ে আইছেন। আর দিতে দিতে আকায়ে নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আইয়া এটার কমপ্লিশন হয়ে গেছে, পূর্ণতা লাভ করছে। যে মানুষে কোন জায়গায় খারে মানত, কোন জায়গায় খার হুকুম চলব, খারে কিভাবে মানত, দিন কিভাবে পালন করত, তন্ন তন্ন করিয়া এত স্পষ্ট বিধান দেওয়া হয়েছে, যেটা রাতের অন্ধকারে দিনের আলোতে জনসমাগমে এবং গোপনে আড়ালে আবডালে সব জায়গায় মানুষের সামনে এক নিয়ন্ত্রণ রেখা দেওয়া হয়েছে। এর নামও দিন। এই নিয়ন্ত্রণ রেখা মানুষের ক্রস করলেও সে বেদিন হইব, বদ্দিন হইব। আর এই নিয়ন্ত্রণের ভিতরে থাকলেও সে দিনদার হইব। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, বরং এই হাদিস মশহুর হাদিসের অন্তর্ভুক্ত যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল আর হারামের গণ্ডি একবারে ক্লিয়ার ইসলামও। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, আর তার মাঝখানে কিছু সাদৃশ্যপূর্ণ অস্পষ্ট জিনিস আছে। নবীজির কথা ফরমাইতরা, ফামাউ ওয়াকাশ শুবহাত, যে এই সন্দেহজনক বস্তু হইতে বিরত থাকবো, বাঁচিয়ে থাকবো, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনও বাঁচাইব, ইজ্জতও বাঁচিয়া পড়লো তার। আর ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত,
আর যে এই সন্দেহজনক জায়গাত গিয়া পতিত হইব ইকানো গিয়া ঘষাঘষি করব ইউ শিখু সম্ভাবনা আছে যে খুব কম দিনের ভিতরে হঠাৎ সে অ্যাক্সিডেন্ট করব লাইন আউট হইব আর দুনিয়া ও আখিরাতের বরবাদি তার নসিব হয়ে যাইব গিয়া। এর বাদে আল্লাহর হাবিবে আরো স্পষ্ট উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিতা আলা ওয়া ইন্না লিমালিকিন হিমান। দুনিয়ার মানুষ ইয়াদ রাখো, প্রত্যেক রাজা বাদশা রাষ্ট্র তার এক বর্ডার থাকে। ওয়া ইন আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহা। ইয়াদ রাখো এই দুনিয়ার মানুষ, আল্লাহর বর্ডার আর গাইডলাইন হইল, নিয়ন্ত্রণ রেখা হইল হারাম বস্তুগুলা। সেই হারামও যাইও না বরং হারামের দ্বারে কাছেও যাইও না। যদি যাও তো দুনিয়াও যাইব আখিরাতও যাইব। আমার দোস্ত হল আর বুজুর্গ হল এর লাগি নবী যে ফরমাইতা তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা। ও আমার উম্মত, আমি এত স্পষ্ট ওয়াজেহ আর সাফ এক দিন তোমার তার সামনে রাখিয়া যাই, আর লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিনের রাত এবং দিন বরাবর। এই দিনের মধ্যে অস্পষ্টতা নাই, কপটতা নাই, কোনো জাপসা নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। হালাল আর হারাম, জায়েজ আর নাজায়েজ, হেদায়েত আর গুমরাহি, নেক আর বদ একবারে স্পষ্ট করে হইয়া দেওয়া আছে। যে মরতায় চাও হারামর দ্বারা ভাষা গিয়া ঘষাঘষি করো। নবী যে উদাহরণ দিতরা বর্ডার, এই উদাহরণটা অত্যন্ত স্পষ্ট। নবী যে ফরমাইতার প্রত্যেক রাষ্ট্র তার বর্ডার আছে। আল্লাহর বর্ডার হইল হারাম, রাষ্ট্রের বর্ডারও আপনি গিয়া যে কোনো সময় যাইতে পারবেন, ইচ্ছা মতো বস্ত্রই কারণ নিয়ে আপ ডাউন করতে পারবেন। যার কারণে এত পরিশ্রম করিয়া আমার সারে কইতরা এফআর লস্কর সাহেব এবং আগর বিধায়ক মহোদয় মিলিয়া আলাদা এক রাস্তা আপনারা দিয়েছেন যে বর্ডার টাচ করতাম না, তাইলে আমরা নিরাপদ থাকুন। আল্লাহর বর্ডার হইল হারাম বা হল, সেই বর্ডার থেকে যদি আমরা বাঁচিয়া রয়ে যাই দুনিয়াও মাহফুজ আখিরাতও মাহফুজ। তো এই দিনে ইসলামে দুই মেসেজ লইয়া আইছে, একটা হইল এটা আনুগত্য, গোলামি করতে হইব, মানতে হইব, মানার সিফত থাকতে হইব। সেই মানা খার বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন আদ-দীনু আন-নাসিহা। দিন হইল খয়রখাহির নাম, শুভ কামনার নাম, মঙ্গল কামনার নাম। কায়নাতর মানুষের বালাই চাওয়া, ইজ্জত চাওয়া, নিরাপত্তা চাওয়ার নাম হইল ইসলাম। কইনা সুবহানাল্লাহ। ইসলামে চায় না, কোন মুসলমানে চাইতে পারে না যে দুনিয়াত খেরোর বেটি বাঙ্গির ইজ্জত নষ্ট, খেরোর সম্পত্তি নষ্ট, খেরোর অধিকার খর্ব, খেরোর অধিকার নষ্ট। ইসলামে এখান বরদাস্ত করে না। এর লাগি জেহাদরত অবস্থায় এক সাহাবীরে গিয়ে একজনে জিজ্ঞাসা যে তোমরা জেহাদর নামে মানুষের লড়াই করো কেনে? মানুষ মারবার লাগি বার হইছনি, কুনাকুনি করবার লাগি বাইর হইছনি? ইসলাম তো শান্তি, রিলিজিয়ন অফ পিস। তাই জবাব দিল, বাবা আমরা যুদ্ধ করি না মানুষ মারবার লাগি, কুনাকুনি করবার লাগি। আমরা জেহাদর গাইডলাইন হওয়া শুরু করলে কয়েক সপ্তাহ কয়েক মাসের দরকার। যে জেহাদ ও শান্তি, আমিও সেদিকে যাইয়ান না যে টুকটাক আমার জানা আছে। জেহাদর ইসলামের যুদ্ধ নীতির উপরে যদি আমরা আলোচনা করি, তো ইসলামের যুদ্ধ নীতি দেখলে দুনিয়ার বর্তমান বড় বড় সৈনিক আর কামান্ডার হল মুসলমান হওয়া লাগবে। যে যুদ্ধর ময়দানও ইসলামে এত সত্তা শক্তি, এত কঠোর নিয়ম দিয়া দিছে, অগণিত দৃষ্টান্ত এর আছে। যাই হোক, টাইম ফরমাইছিল যুদ্ধের উদ্দেশ্য কিতা? খারাজনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা যুদ্ধে অবতীর্ণ হই মানব জাতিরে মুক্তি দিতাম মানুষের গোলামি আর মানুষের দাসত্ব হইতে, এবং ডাক দেই তারে তার খালিক ও মালিকের দাসত্বের দিকে। এইগুলো আমাদের জেহাদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলছেন। দুনিয়ার মানুষে জানে আমরা জেহাদের নামে বোমাবাজি করি, আত্মঘাতী হামলা করি, মানুষ মারি, নিরীহ মানুষ খুন করি। ওটাও তো দুনিয়া জেহাদের অর্থ বুঝায় না। আর আমরা একাংশ মুসলিম ভাই হলেও বুঝিয়া নিছেন জেহাদ, আর একাংশ মিয়াসা বলেও উনি কিতা নেই জানি না, আমার মতো যারা বুঝ হন তারাও এখন কই জেহাদ নাই, জেহাদ মনসুখ। সেনে জেহাদ কইতেও তারা ডরায় যে জেহাদ মনে হয় মারামারি। আরে জেহাদর প্রকার বেদ আপনি দেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা 13 কাইন্ডস অফ জিহাদ। ইসলামত 13 ধরনের জেহাদ আছে। এর মধ্যে উত্তম জেহাদ বিভিন্নটা খুঁজে দেওয়া হয়েছে। আমি যদি সেই আলোচনা যাই, প্রত্যেকটা সময় সাপেক্ষ, সময় একবারে কম। তো দুস্থ হল প্রাথমিকভাবে জেহাদ হইল 4 প্রকার। জেহাদ লিল ইলম, একটা হইল ইলমর লাগি জেহাদ করা। ইলম অর্জন করতে আপনি জেহাদ লাগবে, মানে পরিশ্রম করা লাগবে। সাধনা ছাড়া আপনি জ্ঞান পাইলিবেন, কোন জ্ঞান আপনি পাইবা? কিতাব কোরআন হাফিজ ইতা সারা বাদ দিন না, ও বাগর মেস্তরে আপনি হইতে হইলে কম পরিশ্রম লাগবে না। যারা সাধনা করে, সাধনারে ইসলামের জেহাদের সাথে তুলনা করা হয়েছে। মান জাদ্দা ওয়াজাদা জাহাদা,
ইয়াজহাদু ইউজাহিদু, এটাও কাইন্ড অফ পার্ট অফ জেহাদ। যেটা হইল জেহাদ বিন নফস, নিজের আত্মার কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা, নিজের মনরে দম গুণা তাকে আটকাইবার লাগি, নাফরমানি তাকে আটকাইবার লাগি, কুপ্রবৃত্তি চরিতার্থ করা, বদ ফেয়ালির মধ্যে অবতীর্ণ হওয়া তাকে আটকাইবার লাগি, নফসর চাহাতের বিরুদ্ধে সংগ্রাম গড়িয়া তোলা আল্লাহর কাছে জেহাদ। কোন সতী নারীয়ে তাই সতীত্ব আর সম্ভ্রম রক্ষার লাগে নাজাইজ তাল্লুকাত তাকি, অবৈধ সম্পর্ক তাকি নিজের নারীত্ব আর সতীত্ব আর ইজ্জত রক্ষার ব্রতী হওয়ার নাম জিহাদ। সাফ হাদিসও আছে যে মহিলায় মাতা ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমইন ফাহিয়া শাহীদাতুন, আল্লাহর হাবিবে ফরমাইতরা রদ্দুল মুখতার কিতাব এই হাদিস উল্লেখ করদা, এক মহিলা যখন সতীত্ব আর নারীত্বর ইজ্জত রক্ষা করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব, আল্লাহ সেই মহিলার শাহাদতর দরজা দান করবা। এক সাহাবী কইতা ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতাম, নবীজি কইতা হাল্লাকা আবাওয়ানে, তোমার মার বাপ জীবিত নি বলে জিও, বলে ফাফিহিমা ফাজাহিদ, যাও মা বাবার বাহর লইয়া জিহাদ করো, তার মানে এরার খেদমত করো, এরার সন্তুষ্ট করো, এরার সেবা করো। জাহিদ শব্দ আবু দাউদ শরীফের হাদিস, ওনো গিয়া জিহাদ করো মানে মার বাপরে সন্তুষ্ট করো, তারার খেদমত করো, তারারে আনন্দ দাও। দেখতেন এটা জিহাদ, নবীজি কইছেন নি, আল্লাহ রাসূলে ফরমাইতে এটা জিহাদ। এরপরে জিহাদ যে তাকওয়া, ফরেজগার বনবার লাগি জিহাদ, জায়েজ মগর করতাম না, ফরেজগার হইবার লাগি, ফরেজগার হইবার লাগি জান্নাত বড় আলা মাকাম, ভিআইপি জান্নাত, জান্নাত পুরাখানো ভিআইপি, মগর এর মাঝে কিছু আছে ভিআইপি। হাদিসটা কি বোঝা যায়, জান্নাতের আলাদা আলাদা মাকামর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহর হাবিবে ফরমাইলে একদিন আলা ইল জান্নাতে গুরাফ, আলা ফিল জান্নাতে গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাত এমনিও তো ভিআইপি, এর মধ্যে আলাদা এক মাকাম আছে, এক বালাগানা আছে, ওরকম এখানে এমন বস্তু দিয়ে আল্লাহ তৈরি করছেন, বার ভিতর এক সমান, ভিতর থেকে বার দেখা যায়, বার থেকে ভিতর দেখা যায়, পুরাখান কুদরতি গ্লাসের তৈরি। সাহাবায়ে কেরামের লোক গেল, জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ লেমান হিয়া, কে পাইব এই জন্নত? সাফ হাদিস কিন্তু নবীজি ফরমাইতা লেমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তিন বৈশিষ্ট্য যার মধ্যে থাকবো এই জন্নত পাইব। নাম্বার 1 নামাজ না, নাম্বার 1 তাহাজ্জুদ না, নাম্বার 1 মৌলবীগিরি না, লেমান আতাবাল কালাম, যার ব্যবহার ঠিক থাকবে। সুবহানাল্লাহ, ইসলামের সুলুক আর কিরদার আর বিহেভিয়ার কথা দাম দিছে। দেখো ওই ভিআইপি জন্য তোর এই বালাখানার মালিক হইতে হইলে প্রথম ক্যারেক্টার ঠিক করা লাগবে, কথার ভুল ঠিক করা লাগবে। আক্রমণাত্মক কথা, কুচা কথা, মানুষের দুঃখ দেওয়া, মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করা, যে কথায় সমাজে ফসাদ সৃষ্টি হয়, বিভ্রান্তি দেখা দেয়, মতানৈক্য তৈরি হয়, অন্যরে হেয় প্রতিপন্ন করা হয়, শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ তৈরি হয়, এই জাতীয় কথা তাকে মুখের বচনে যারা পবিত্র করতে পারবো, ওই জন্নতের ভিআইপি বালাখানার 1 নম্বর অধিকারী তারা সাব্যস্ত হইবে। 2 নম্বর ও আদামাস সিয়াম, ও ইবাদত আইছে, ও এখন ইবাদত আর যে রোজা হামেশা রাখবো, 12 মাস রোজা 360 দিন নাই, নিম্নতম সিলেবাস দেওয়া আছে, কইতাম নি আপনারা কইতে, ছোট এক সিলেবাস নবীজি দিতরা, প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15 হইলে বেশ 12 চাঁদর তারিখ, নাইলে যে কোনো তারিখে 3টা, এইভাবে যারা রাখবো নবীজি ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, এইভাবে যে আমল জিন্দেগির সিলেবাস বানাই লাইব, তার মৃত্যুর দিন লেখা হইব সারা জিন্দেগি হে রোজা রাখছে। আর নবীজি ফরমাইতা লাভো সারা জিন্দেগি কিন্তু তার খাইয়াও গেল, অত বড় রোজা খানো রাখলো, মাসও 3টা, সামাত দাহরা কুল্লাহ সারা বছর রোজা রাখলো, ও আকালাত দাহরা কুল্লাহ অথচ সারা বছর হে খাইলো। তো আল্লাহর কাছে সারা বছর সারা জীবন রোজা, আর বাস্তব ক্ষেত্রে তো বেশিরভাগ তার খাওয়া। তো 2 নম্বর আমল আইছে, এটা পরিশ্রম লাগবো। শীতর দিন নবীজি কইতা ঠান্ডা মিঠা তাকে ফায়দা বেশলো। নাসাই শরীফে হাদিস আইছে যে হলুবিল বারিদ, ঠান্ডা মৌ তাকে ফায়দা লো, তার মানে ব্যাখ্যা গ্রন্থত নিয়ে লেখরা যে শীতর দিন রোজা রাখাত কষ্ট কম, মগর সওয়াবের সমান, দিন ছুটো, তো ছোট দিনও বেশ করে রোজা রাখলে সওয়াব যেটা পাইবার আপনি ওগু পাইবা, মগর মেহনত কম হইল। আর নবীজির এই রোজার পিছনে যদি সাইন্টিফিক যুক্তি আপনি টুকাইন, তাহলে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী হলে কইছেন স্টমাকরে মাঝে মাঝে আপনি ফ্রি রাখতা এমটি থাকতো তুলা সময়, মাঝে মধ্যে রোজার অভ্যাস গড়িয়া তুলে লিভার ভালো থাকে, স্টমাক ক্লিয়ার থাকে, মানুষের মন মানসিকতা শুদ্ধ থাকে, বহুত জাতীয় ফায়দা হয়। এটা কোনো ফায়দা না হইলেও এটা আমরা ইবাদত আমরা রাখবো, মগর এর পিছনে যুক্তি আর ফায়দাও পড়ে রয়েছে।
3 নম্বর নবীজি ফরমাইন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও হইল ইবাদত। ইবাদত যে নামাজ আমরা ইবাদত কইতে 1 নম্বর জায়গা দেই এবং অবশ্যই এটা 1 নম্বর, কিন্তু চরিত্র দুরুস্ত করার নাম যে ইসলাম, ব্যবহার ঠিক করার যে আরেক নাম ইসলাম, আত্মসংশোধনের যে আরো এক নাম ইসলাম, আর জান্নাতের অধিকারী হইতে হইলে এগুলারও যে দরকার, এর গুরুত্ব দিবার লাগে নবীজি 1 নম্বর আনছেন ব্যবহারের কথা। নমাজ আসলে 1 নম্বর, কিন্তু নমাজ কয় রাখাত খেয়াল করাতে এজনে পড়ে লাইতে পারবো, মগর নম্র মিজাজে ভদ্রতার সাথে মানুষের লাগে ব্যবহার করতে হইলে সারা জীবন কোশিশ করা লাগবে। বহুত রাগ আটটানি লাগবো, বহুত অধিকার ছাড়া লাগবো, বহুত জায়গার তার কথার বিরুদ্ধে মাত উঠবো, হান বরদাস্ত করিয়া বাড়িতেও লাগবো, ঠিক না? দেখুন চাই এর লাগে হবো 1 নম্বর হয়েছে। তো 3 নম্বর নামাজ কইতে সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যে রাত্রে মানুষরে ঘুমন্ত রাখিয়া নামাজ উঠিয়া পড়িব 4 রাকাত বলা, ইনান তোর নাম হইল তাহাজ্জুদ। নবীজির আল্লাহ নির্দেশিত রাও নবী, কায়নাতের সবচেয়ে বেশি মাকাম তো আপনারে দিছি। হায় রে হায়, জন্নত যাইবার লাগে কায়না হলে উদ্দেশ্য সারারও আকাঙ্ক্ষা, নবীজির যদি জন্নত যাই না তো জন্নত শেষ, বেকার। এই জন্নতের কোনো ভ্যালু নাই, যে জন্নত নবী নাই। নবীজির আগমনে জন্নত সার্থক হইবা, জন্নত খুশ হইব, জন্নতে বুঝবো আমার জনম, আমার সৃষ্টিও আজকে সার্থক হইল যে নবীর কায়নাত, নবী রাহমাতুল্লিল আলামিন আমার ভিতরে আইয়া ঢুকছে। সুবহানাল্লাহ, জন্নত আজকে পিপাসার্থ, আল্লাহ রসুলের উরুদ কোন দিন জন্নত হইতো। তো সেই নবীরে আল্লাহ কর নবী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমি রাতের কিছু অংশে এক্সট্রা আপনার এক ডিউটি দিছি, ওটা আপনি আদায় করুক। আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনারা তো আমি প্রশংসার জায়গা, মাহমুদ মানে প্রশংসিত, আর মাকাম মানে পজিশন, স্থান। কিয়ামতের দিন সমস্ত নবী যখন আমার সামনে কোনো প্রস্তাব আনবার সাহস করতে নাই, কোনো নবীর তাকে কোনো প্রপোজাল আইবার হিম্মত হইতো না, ওই দিন আপনারা সেই সম্মানজনক স্থানও আমি আসীন করাইমো, আর আপনি এদিন যে রিকমেন্ডেশন করবা আমি ওটা ইমপ্লিমেন্ট করবো। এই সম্মান যখন আপনারা দিতাম তো দুনিয়ার সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আপনি করুক, কিতা যে মানুষ ঘুমো আপনি উঠিয়া নামাজ পড়ুক। তো আইজ আলাদা কিচ্ছু পাইতে হইলে আলাদা কিচ্ছু করা লাগে দুস্থ কর। তো আমি খোয়াত আসলাম ইসলামে 2 জিনিস লই আইছে, আনুগত্য আর শান্তি। আনুগত্য নবীজি ফরমাইতা দিন ওয়ান নাসিহা, দিন তো নামও খয়ের খাহির। আলোচনাতে আসলাম যে কায়নাতর বালাই সাবার নাম দিন। অতএব আমরা মানুষ তো দূরের কথা, কোনো জীব জন্তু জানোয়ারেরও আমরা বুড়াই চাইতাম পারি না। মুসলমানে একটা জীবর কোনো বুড়াই আমরা পারি না। তো আমরা মাঝে মাঝে মাছ লোয়ার যাই, তো মাছ লোয়ালা এখন লোকিতা জিন্দা মাছ তো দেখি ওগু জিন্দা অবস্থায় ওগু ডাইন সাইডর খাটা ওগু খাটের, বাম সাইডর খাটা খাটের, লেজ খাটের। আমি বললাম ভাই ভাইয়া এটা করিস না রে বা, কি তো হয়েছে হুজুর? বললাম এগু জিন্দা মাছ, এগু ডাইনর গোসা কন্যা, ডাইনর গোসা খাটের, বামর গোসা খাটের, এবার লেন্স খাটের, জীবিত অবস্থায় মাছ করে খাটের, কত তকলিফ হইব। হারাম, বিলকুল হারামই খাম। মাছ হলে বেটা কইতে তোমরা জানিও না, ও ফাঁস গাম একদিন মাছ কিনিয়া। আমি বললাম পয়লা আগু বাড়ি মারি মাথা আগু আগু জানে মারো, এরপরে এগুলো খাটি পায়, চিন্তা করতা না। ইখান ভাইলাম মাতাই নবীজির হদিস, আল্লাহ রসুলে ফরমাই থাকো যখন কোনো পশু জবাই করবার লাগে, ওয়াল ইউহিদ্দা শাফরাতাহু, সুরিয়হান আগে দাঁড়ালো করো, দাঁড় সুরি দিয়ে জবাই করো যাতে পশুটার কষ্ট বেশ হয় না। আল্লাহু আকবার। যে পশু কিছুক্ষণ বাদে আপনার খাদ্য বনিয়ে আপনার পেটের ভিতরে ঢুকবো, ওই পশুটার জবাইয়ের সময় নবীজি হয়তো আপনার দয়া ও গুরুরে বিতরণ করো, রহম করো। এর বাদে মানসিক শিক্ষা কিতা জানেননি যে এই পশুর সামনে আপনি এখান দাঁড়াইতা না, আড়ালে দাঁড়াইতা, নতুবা হ্যাঁ পশু দাঁড়ালো অস্ত্র দাঁড়ানি দেখে হ্যাঁ বুঝবো আমার জানটা যেত গিয়া। মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণা মানসিকভাবে সে বোধ করতে পারে, এই সম্ভাবনা নবীজি শিক্ষা দিয়েছেন, আড়ালে ওখান দাঁড়াইতা। দোস্ত হল আর বুজুর্গ হল, আপনারা জানেন বুখারী শরীফের হাদিস, নামাজ পড়িয়া যারা ব্যস্ত যাওয়া যায়, জীবর উপরে দয়া করে ব্যস্ত যাওয়ার ঘটনা তো বুখারী শরীফে আছে। এক মহিলা গুনার কামো যান গি ডেইলি, হঠাৎ একদিন ফিরার পথে একটা পিপাসার্থ কুকুর, এটা বুখারীর রাওয়ায়াত, মানুষের কাহাওয়াত নাই, মুখের ঘটনা নাই। পিপাসার্থ কুকুরে ছটফট করে পানি কুয়ার নিচে দেখিয়া উঠাইতে পারেন না। মহিলা তার ওড়না দিয়া, পায়ে ছিল চামড়ার মোজা, মোজা ওড়না বান্ধিয়া কুয়া তাকে একটু পানি উঠাইয়া কুকুর মুখো দিছেন, হে জিব্বাদি চাটিয়া তোলা পানি ফান করিয়া একটা প্রশান্তি বোধ করিয়ে গেছে কি। ও জমানার নবীরে দেখানি হইল যে এই মহিলার জিন্দগির সারা গুণা মাফ দিয়ে আল্লাহ জান্নাতের সিদ্ধান্ত লইল। অথচ এই মহিলা ছিল বেশ্যা আর আরে ফরেজগার, অথচ কুকুরের গোস্ত বিলকুল হালাল নাই। ওলা নানি ভাই আপনি যদি অরিঙ্গ না হন, অরিঙ্গ নাই, কুকুর মানুষে গালিয়ান কুকুর, সেই কুকুরের প্রতি দয়া করা এক বেশ্যারে আল্লাহ জান্নাত দিলেইল। তাহলে মানুষের প্রতি দয়া করার শিক্ষা আর আপনি কোনটা পাইতা ইসলাম তাকে চাই? আর বিড়াল বিলাই এগু বান্ধিয়া রাখি দিছে গরো,
একে ঘাসও খাইতে পারলো না, তারা তো ঘাস চাটইন, অন্য খাদ্য না, পানিও না, লাহিয়া আতআমাতহা, না খাদ্য দিল না পানি দিল। কয়দিন করে বিলাইটা ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। আল্লাহ নবীজির কাছে ইনফরমেশন দেবাইলা যে ওই মহিলারে, ওই পুরুষরে আল্লাহ মহিলারে, ও মহিলা ছিল, আল্লাহ জাহান্নামে দিলা। গেছে তার নামাজ, গেছে তার রোজা জাকাত হজ সব বেকার গেছে। একটা বিলাইয়ের গুসকিটা একবারে অরিঙ্গলা হান্দি, বিলকুল হারাম। বিলাইয়ের জুটা মকরু, কিন্তু সেই কথা আলাদা কথা। জীব আল্লাহ যখন তৈরি করছে, এর উপরে দয়া করায়, এর কামিয়াবি চাওয়ায়, এর মঙ্গল কামনা করায় না করায় আল্লাহ জাহান্নামের ফয়সালা করলো। এর নমাজ ভাই আল্লাহ চাইছেন না, এর রোজা তসবিহ ভাই আল্লাহ ফিরিয়েও চাইছেন না। তুমি বেদয়া, তুমি নির্দয়, তুমি নিষ্ঠুর, তুমি পাষণ্ড, কাজেই তুমি জাহান্নামী। দুষ্ট বলা বুজুর্গ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরপরে তোমরা ব্যাখ্যা দিছো। এটা তো হইল ইসলামের তার আনুষঙ্গিক বৈশিষ্ট্য, কোমলতা, নরমি। ইসলামের সবচেয়ে বড় খুবই নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে এক জায়গাত কইতরা, আরে খদিসু আরেক সাহাবীয়ে বুঝাইছিলা, ইয়া রাসূলুল্লাহ আমার একটা সওয়ারি দেখবা, আরো ওনার বস্তু। নবীজি উটর বাচ্চা এগো দিয়া কইতরা, আলাইকা বিররিফক, এই পশুর উপরে তুমি দয়া করিও, এই পশুর উপরে দয়া করিও। কইয়া হুনক করা নবীজি কিতাব আওয়াজ করদা, ফাইন্নাহু লাম ইয়াকুন ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানাহু। ও আমার সাহাবী, ইয়াদ রাখিও, কোমল ব্যবহার, নমনীয়তা, সহনশীলতা যে মানুষের মধ্যে থাকবো, দুনিয়া ও আখিরাতে সে চমকিব। আর যে মানুষের জিন্দগি থাকি নরম পন্থা, নমনীয়তা, ভদ্রতা, সহনশীলতা বিদায় নিব গিয়া, তাহোক তার মুহাদ্দিসি, তাহোক তার নাম আর ইজ্জত আর ইবাদত, এরপরেও এরে আল্লাহ দুনিয়া আখিরাতে রুসওয়া করিয়া ছাড়িব, বেইজ্জত করিয়া ছাড়িব। এর ইজ্জত কোনোদিন আইতো নাই। হইল ইসলামের মেসেজ টু অল হিউম্যান বিং, সমস্ত মানব জাতির কাছে ইসলামের হইল এই মেসেজ। আই দেখো এই মেসেজের লগে আমরা আমরারে ইসলামের এই তালিমের লগে আমরা জিন্দগি আবার মাফিয়া দেখি আমরা মধ্যে আছে। আমার আরেক বাইরে দাবাইবার লাগে আমরা দুশ্মনের লগে আঘাত করিয়ার, ইসলামের শত্রুর লগে আঘাত করিয়ার, এক কার বাড়িয়ে আর এক কার বাড়ির পুরো উন্নতি বরদাস্ত করতাম পারি না। কত ঘটনা আমরা কাছে এরকম হয়। সন্ত্রাসী জঙ্গলও থাকলে এর লগে আঘাত করিয়া কিডন্যাপের ঘটনা খোরাইনি লয়াইলি আর এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীরা দাবাইবার লাগে। নাউজুবিল্লাহ, এটা কি মুসলমানে করতে পারে? দুষ্ট হলতো হাদিসটা বুঝাইলে নবীজি ফরমাইতরা দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন তো হইল খয়র খাহির নাম। এখন খয়র খাহির তোরা এক গাইডলাইন দিতরা, জিগাইলা সাহাবী হলে লেমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, খার কথা হন্তাম, আচ্ছা খার বালাই ইনো আলাদা ব্যাখ্যা দেওয়া। ফরমাইতরা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। নাম্বার 1 আল্লাহ। মানুষ খয়র খাহির নসিহত কবুল করতো আল্লাহর কাছ থেকে, আল্লাহর তামাম আহকাম বন্দায় মানিয়া চলতো, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকতো, আল্লাহর দেওয়া নিয়ন্ত্রণ রেখারে ক্রস করতো না, স্বার্থর খাতিরেও না, বিপদও ভরিয়াও না, অন্যর লোভও ভরিয়াও না, দুনিয়ার তোরা লোভ পাইয়া না। দুনিয়ার লোভর খাতিরে আমরা আখিরাত বেছে নিতাম, এটা কি হইতে পারে? এটা কত বড় দুর্ভাগ্যের কথা। আরে কিতাব হাদিসও আইতেছে যে ব্যক্তিরে সারা জিন্দগির মধ্যে একটা দিন সুস্থ থাকছে না, শুধু ব্যায়াম আর ব্যায়াম, শুধু উপাস আর বুকার, যে ব্যক্তির ইয়া মারা গেছে, জন্নতর তোরা সুগন্ধি নাকো লাগাইয়া ফিরিস্তা হলে এরপরে জিকানি লইবা ফিরিস্তা দি আল্লাহ যে বন্দারা জিকাও চাই তার জীবনটা কেমনে অতিবাহিত হয়েছে, হারে তার জীবনে কোনোদিন সুস্থ একদিনও থাকছে না। জন্নতর সুগন্ধি নাকো লাগার বাদে যখন ফিরিস্তায় জিকাইবা, ও বন্দা তোমার জীবনটা কিভাবে অতিবাহিত করলাই, উত্তর দিব কষ্ট, যন্ত্রণার, দুঃখ কার নাম আমি বলতেও পারি না। সে যে জীবনে একদিনও সুস্থ আসলো না। জন্নতর সুগন্ধি নাকো লাগার সঙ্গে সঙ্গে জিন্দগির দুঃখ বলিয়া যাইব, দুঃখর ডেফিনেশন ভাবরি লাইব। আর সারা জীবন যে শীত তাপ নিয়ন্ত্রিত এসি করে থাকছে, কোনোদিন কোনো টেনশন লোয়া লাগছে না, কোনো ব্যায়ামে পাইছে না, ওরা সুস্থ থাকার মানুষরে জাহান নামর উত্তপ্ত আগুনের সুরা হাওয়া লাগানির পরে আল্লাহ জিকানি লইবা জিন্দগির কিলা বছর করছো বন্দা, তোরা খো তোমার জীবনটা কেমনে কাটলো, উত্তর দিব আয় আল্লাহ সুখ কার নাম কোনোদিন উপলব্ধিও করতাম পারছি না। বুঝছো? কাজে দুনিয়ার শুকর কি অর্থ আছে রে ভাই? কোন মুহূর্তে এই জিন্দগি যাইব গিয়া মকসুদ আখিরাত বানাই আমরা হর ময়দানে কাম করতাম। মাইকেল জ্যাকসন 12টা ডাক্তার রেডি থাকতা সবসময় তার ট্রিটমেন্টও লাগে, 2 জন মানুষ তৈয়ার করলা কিডনি দান করবার লাগে, যদি তার কোনোদিন কিডনি যায় তো 2 জনে যে কোনো মুহূর্তে কিডনি দিলেই তো তাহলে 12টা ডাক্তার জীবনে কোনোদিন হ্যান্ডশিপ করছেন না মোজা ছাড়া। যে কোনো খাদ্য কয়েকজন ডাক্তারে পরীক্ষার করে সেই খাদ্য গ্রহণ করতাম।
গণকে হাত দেখাইছিল কতদিন বাঁচিম, গণকে কইছে 70 বছর, তান অনুমান আসলে 150 বছর বাঁচতা, মাত্র 49 বছর বয়স হার্ট অ্যাটাক হয়ে মারা গেছিল। দুনিয়ার কোনো ডাক্তারি, কোনো কায়দা, কোনো ফর্মুলা, কোনো পরহেজে বাঁচাইয়া রাখতে পারছে না দীর্ঘদিন। আমরা যেদিন মরবার এদিনও মরব। সুতরাং আল্লাহরে নারাজ করিয়া জিন্দগির সুখ কামনা করা চূড়ান্ত নেতা। যাই হোক, তো আল্লাহর আইনও আমরা সামনে সর্বাগ্রে। 2 নম্বর ওয়ালি রাসূলিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি হইল আমরা লাহে আমল, আমরা আইডিয়াল। আজকে আমরা জওয়ান ভাই হলে কখনো দেখবো ও ডিজাইনের চুল কাটিতরা, কখনো আরো একটা গেঞ্জি গায়ে, কখনো অন্য ডিজাইনের প্যান্ট, কখনো জানুয়ারির দিন লাফালাফি। কি তো হইছে দুনিয়ার সভ্যতা সংস্কৃতি। আমরা ইলা জাত নাই, আমরা ইলা ছাড়িয়া দেওয়া হয়েছে না। আমরা পার্সোনাল তেহজিব আর তমদ্দুন আছে, ইসলামের কালচার আলাদা আছে। দুনিয়ায় আমরা কাছ থেকে শিক্ষা হয়েছে। এই দুর্ভাগ্য আমরা সেই মুবারক তেহজিব ও তমদ্দুন, মুবারক সংস্কৃতিরে বর্জন করিয়া দুনিয়ার পিছনে আমরা দৌড়াইয়া, অথচ ইতার পিছনে কোনো কামিয়াবি আছে? ইতার পিছনে ফায়দা কিতা? রাত বিরাতে নিয়া জঙ্গলের দ্বারো রাত্রে বিরিদ্র রজনী কাটাইয়া, বিনা ঘুমে রাত কাটাইয়া, গান বাজনা দি লাফালাফিয়া নাচানাচি আর বালু আর পাথর মিশ্রিত খাদ্য তৈরি করে খাওয়া, এটা বলে আর কাইন্ড অফ আনন্দ। এটা কি জাত এনজয়মেন্ট? আশ্চর্যের ঘটনা। এটা কোন জাত এনজয়মেন্ট? জঙ্গলের দ্বারা গিয়ে রান দিয়া খাওয়া, আস্থার এক গান গাইয়া আশপাশের মানুষ ঘুমাইতে না দেওয়া, এটা কোনো এনজয়মেন্ট? এটা কি জাত আনন্দ দুনিয়ার দেখা দিল? ইসলামে এনজয়মেন্টে বাধা দিছে না, এনজয়মেন্টের গাইডলাইন দিছে। দুনিয়ার মানুষের সাথে মুস্কিয়া হাসি দিয়া সাক্ষাৎ করা, নবীজি ফরমাইতা সদকার সমতুল্য সওয়াব পাওয়া যায়। ওয়া আন তালকা আখাকা আলা ওয়াজহিন তালিক ওয়া তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। প্রফুল্ল চিত্তে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করা, নবীজি বলেন সদকার সওয়াব তোমার আমলনামায় পাওয়াইয়া দিব। তো আমরা তো আনন্দের বিরুদ্ধে নাই, কিন্তু কি জাত আনন্দ এটা? রাত মুসলমান যুবক ভাইয়েরা বেলুন দিয়ে গাড়ি ভুলাইয়া লাফালাফি করিয়া নাচিয়া যাইতরা, রাতকে রাত বিরিদ্র রজনী। কি ফায়দা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা জিন্দেগিতে ঘুমাইবার সময় ইবাদত না, আর ইবাদতের সময় ঘুম না দিও শিক্ষা দিয়েছেন। এক সাহাবী একদিন বইয়া আলোচনা করতে চাইবার জন্য, একজনে কইতে আমি আর জীবনে শাদী করতাম না, আরেকজনে কইতে আমি আর কোনোদিন রাত ঘুমাইতাম না, আরেকজনে কইতে আমি আর জীবনে দিনও খাইতাম না, শুধু রোজা রাখবো। সেনে কইতরা কান্নাহুম ইয়াতাকাল্লুনাহু, নবীজির ইবাদত এরা হিসাব করে দেখরা কম। তো কইতরা নবীজি তো নবীজি, তাই সাইয়্যিদুল কায়নাত, তান তো অত বেশি ইবাদত লাগে না, ইবাদত তো দরকার আমরা। তো একজনে কইতা আমি আর শাদী করতাম না, খালি নামাজ পড়তাম, আরেকজনে কইতা কোনোদিন ঘুমাইতাম না। নবীজি বাইর হইয়া তশরিফ আনিয়া এই বক্তব্য শুনিয়া রাগান্বিত হইয়া ফরমাইলা, তোমরা অতা অতা মন্তব্য করছো বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খানো আপনার দরজা, আপনার তো ইবাদত লাগে না। নবীজি ফরমাইলা, ইন্না আ'লামাকুম বিল্লাহি ওয়া আতকাকুম আনা, আল্লাহরে বেশ চিনরা আর বেশ পরেজগার আমি। কাজে আমি ঘুমাইও, খাইও, সংসারও করি, রোজাও রাখি, আবার খাদ্য গ্রহণ করি। ও নবীজি নিয়ন্ত্রণ রেখা দিলা কিতা, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা ওয়াল হাদিসা বাদাহা, এশার আগে ঘুমানিরে নবীজি অপছন্দ করতেন। আর রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব হয় খাওয়া দাওয়া শেষ করিয়া নামাজ পড়ি আমরা ঘুমাই যেতাম, আর শেষ রাত্রিতে ঘুম থেকে ওঠা, এটা হলো নবীজির সুন্নাত। আজ মুসলমান 3 মানুষের লাগে অপশন আছে, এসাবাদে গফ করতে পারবো। 1 নম্বর স্বামী স্ত্রী, 2 নম্বর শিক্ষার ছাত্র, 3 নম্বর দেশের খেদমত জিহাদুল ময়দানে যারা তারা। এই 3 সাইড ছাড়া আপনি এসার পরে গল্প গুজব ব্যস্ত হইতেন না, আর এসার আগে ঘুমাইতেন না। এই রুটিন আজকে ক্রস করছি আমরা। এর লাগে সারা দুনিয়ার শুধু ব্লাড প্রেশার, সুগার, টেনশন, হাইপার অ্যাসিডিটি, হাইপার টেনশন সারা দুনিয়া শেষ করে ফেলাই দিল। আজকে আমাদের সমাজ ব্যবস্থা হলো দুনিয়া হাজার দিন হাজার মুসলিম এলাকার যাই না, ফজর বাদে গিয়ে এবার সব দোকান বন্ধ। আর রাত্রে আমি মুসলিম অধ্যুষিত টাউনে গিয়ে দেখি না 12টা 11টা 1:30 1:30 পর্যন্ত হইব দোকান খোলা, যেমন নতুন উদ্যমে বাজার শুরু হল নাকি তাই। হায় রে, দিনও গেল দুনিয়াও গেল। অথচ নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ প্রভাতে আমার যে উম্মতে যে খাম আরম্ভ করবো তুমি বরকত দিও। তাদের সকালবেলা দোকান খুললেও বরকত, খাম আরম্ভ করলেও বরকত, ফোড়াত বইলেও বরকত। সকালবেলা আল্লাহ রসুল জিন্দেগিতে ফজর নামাজ পড়ি লগে লগে ঘুমাইছেন না। ইসলাখন নামাজ পড়িয়া কোনোদিন মসজিদ থাকি তসিবান্তা, কোনোদিন গরো আইয়া পড়িতা। সকালে মর্নিং ওয়াক পায়চারির সুবুত পাওয়া যায় কিতাবও। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে বাইরে করছে, সকালে প্রাতঃকালে সূর্য যে রশ্মি দেয়, এই রশ্মিতে প্রচুর ভিটামিন ডি থাকে, যেটা মানুষের ক্যান্সার প্রতিরোধের লাগে অন্যতম উপাদান হিসাবে কাম করে। সুবহানাল্লাহ। আজ উম্মতে নবীর দিন আর আইয়া, দিনও গেল লগে দুনিয়াও গেল।
খাদ্যর তালিকা যদি আমি যাই, আল্লাহু আকবার স্যার, আবু আবু তিব্বে আর রাসূলিল্লাহ, আবু আবুল আতইমাতে আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজ তো আমরা ওয়াজও খালি নামাজ রোজা আর আপনারা জানি না কিতা মেসেজ। আমি বেশি আজ আনন্দ সময় হন আমরা বরাক উপত্যকার এক রত্ন আমি কইছি স্যারের আগর বেঞ্চ দেখো যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা বড় অফিসার এটা মুসলমান সারা সমাজের লাগে দরদ আছে, এটা দিনের খেদমত যে ফিল্ডত একটা দিনের কাম করে, এটা দিনের কাম। চিকিৎসা বিজ্ঞানের উপরে চিকিৎসা সেবারে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমার জানা মতো ইসলামে হয়েছে। দুনিয়ার অন্য কোনো ধর্মে আমার জানা মতো এত স্পষ্ট ভাষায় এবাদত ঘোষণা দিছে না, মানুষের চিকিৎসা করা যতটা ঘোষণা দিছে শরীয়তে ইসলামী। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতে যখন কোনো মানুষ চিকিৎসা বা এই লাইনের সেবার লাগি গড়তাই বাইর হয়, ফেরেশতা আসমান থেকে ঘোষণা দেন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়াল তাতাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ। ও বান্দা, তুমি যে অন্য ট্রিটমেন্ট আর সেবার লাগি গড়তাই বার হইছো, তোমার এই চলনা মুবারক হ, তোমার জিন্দেগি মুবারক হ, এবং জান্নাতের যে কোনো বালাখানা তুমি পছন্দ করিয়া লও। আপনারা জানেন আয়াদাতুল মারিদ মুসলমানের হক, আর এক মুসলমানের উপরে হইল তার সাধ্য অনুযায়ী সেই মুসলমানের সেবা করত, চিকিৎসা সেবা। আয়াদাতুল তর্জমা লেখা ডিকশনারি দেখবা ট্রিটমেন্ট, এটা ইসলাম, এটা আলাদা কিছু না যে এই চাকরি করতাম না, এটাই কৌমর সেবা হইতেছে। বিচারক বইলে আমরা বুঝাই কিতা তো কোয়াত আসলাম আবু আবুল আতইমা পড়িলে দেখবা আজকের আধুনিক বিজ্ঞান মনা তারিখ জমিল সাহেব এক বয়ানও হইতরা যে তিব্বে নববী নামক কিতাবের মধ্যে খাদ্যর যে তালিকা হদিস থাকি পাওয়া যায়, তাই এই তালিকা এক ডাক্তারের সামনে পেশ করছিলা। এই তালিকা দেখে তো এই ডাক্তার স্ট্রেঞ্জ দেখো, আল্লাহু আকবার। ইটা গবেষক হলোর ফৌজদাদার জন্ম যেদিন হইছে না ওই দিন তোমরা নবী এটা তালিকা দিয়া গেছেন কিনি। আল্লাহু আকবার। এই তালিকা যদি কেউ মানিলায় তে খোদাই হুকুম আলাদা, এমনি নর্মালি খায়দা মতো জিন্দগিতে শরীরে কোনো ব্যায়াম হইতো নাই। নবী যে জিন্দগিতে দুই বেলা একলগে পেট করিয়া খাইছেন না। মদিনায় তো এইবার হেকিমে দোকান খুলিছিলা, 6 মাস গেছে কি ঔষধ বিক্রি হয় না, তো তাই নিয়ে লোকাল মানুষের জিকাইলা যে আমার দাওয়াই বিক্রি হয় না খেনে, এরা কিতা খায় বলে, এরা কিতা খায় জানি না, মগর এখান জানি এরা ক্ষুদা না লাগলে খায় না, আর ক্ষুদা থাকলে উঠে যায় বলে তো আমার দোকান আটানির সাধ্যে জীবনে কোনো দোয়াই বিকতো নাই। আমরা এরপরে নবী যে ফরমাইতে আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। মুসলমানে হালকা পাতলা খানি খাইতো, যে মুসলমান না হে পেটর 7 ভাগ ভরিয়া খাইতো। সাবাতে আমা এটা তিরমিজি শরীফের হাদিস আবু আবুল আতইমা, নিশ্চয় আপনার ইয়াদ পড়ে মা আমা মিআতুর জমা, এটা আত হয় উর্দুতে তরজমা। তো যাই হোক, দুনিয়ার আবিষ্কার লগে কথার এক্স্যাক্টলি মিল যদি ওই না, মকসুদ এক কথা যে পেট একেবারে ভর্তি করে খাওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য নাই। জিন্দেগিতে আল্লাহর হবিবে পেট ভর্তি করে জীবনে খাইছে না। আর আমরা এলা মানুষ আছি জীবনে কোনোদিন কম খাইছি না। আমি তো আশ্চর্য, আমরা সূরা ফাতিহা বেমার কমে সাফ হাদিস আছে সকল বেমার মৌত বাদে দুনিয়ার সব বেমারও দয় সূরা ফাতিহা, এরপরে তাবিজ, আরো তো আছে আরজি ইস্তেখারা ফু ইবাদত বাদেও পেটর ডাক্তারের মেডিসিনের ডাক্তারের গেল বিড় মুসলমান বেশ, হার্টের ডাক্তারের কেয়ারও মুসলমান বেশ, আই স্পেশালিস্টরই নো মুসলমান, অর্থোপেডিক্সরই নো মুসলমান বেশ, যে ডিপার্টমেন্টও যায় রুগী সারা মুসলমান। অন্যরাও আছে তুলনায় কম, কারণ কিতা আল্লাহ তো আমার ভাই বেয়ে রইবার কোনো কারণ নাই। তার মানে আমরা নবীর দিন বাদ দেওয়ায় দুনিয়াও যারা রাখেরা তো হতো ভাই মোল্লা জানে খাওয়ার এত বেশি আমরা খাইতাম পারি। রোজা মাস আমার দোকানদারে জিগাইন বদরপুর, ও দাদা তোমাদের রমজান কবে শেষ হইব? আমি আপনার কি তো হইলো 15 ঘন্টা রোজা হন্দ রাখি, আর রোজার দেখি আপনার উড়াউড়ি লেগেছে। হয় না দাদা, সত্যি কথা বলতে কি তোমাদের লোকে না খাইলে আমাদের দোকানে এমন বিক্রি হয় না। যখন মানে খাওয়াত আমরা নোবেল পুরস্কার পাইবার লাভ হয়ে গেছে। দেখলেন নবীজি হালকা খাওয়ার শিক্ষা দিয়েছে। খানি আপনি খাইন হালাল, কোরআন শরীফ খুলিয়াছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। খায় এই জমিনও যা রাখছি পাক ওগুন খাও। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ কইছে ও রাসূলের জামাত নবীও করে মেসেজ দিতরা হালাল খাদ্য পবিত্র খাদ্য ভক্ষণ করো আর নেক আমল করো। তার মানে খানির যদি অপবিত্রতা হয় তাইলে ইবাদত সম্ভবিত নাই। আজ খাইতে খাইতে মদর দোকানও মুসলমান, দুঃখ লাগে রাত্রে 11টা 12টা 1টা কোনোদিন ফেরার পথে আমরা দেখি রাস্তার মাঝে মধ্যে একটা বিড়াল সামনে হইলে দৌড় মারি যায়, কি সিগাল সামনে আইলে দৌড় মারি আত্মরক্ষা করে, কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় নেশা খাইয়া মাথা হিলা না আমার বাইরা গাড়ির উপরে পড়বো, অথবা রাস্তার বাইক
ফালাই স্টার্ট আছে বাতি জ্বালা মানুষকে নামিয়ে দেখা যায় সকর খাইত মানুষে ছটফট করে খবর নিয়ে দেখা যায় মুসলমান মনো দুঃখ আইলো একটা সিগাল গাড়ির সামনে পড়লেও তারা আত্মরক্ষা হে বুঝে অথচ ইমানদারের বাচ্চা আজকে রাস্তার গড়াগড়ি খার 12টার সময় 108 খবর দিয়ে আমরা আনাইয়া মানুষ উঠাইয়া দেওয়াইলাম দুঃখ বাদে চিন্তা মানুষ বার হয়ে গেলা শোনা যায় মুসলমান দুস্থ হলার বুজুর্গ হল ইয়াদ রাখবো আমরা জিন্দগিতে যদি আমরা বদলাই না তাহলে দুনিয়া যেটা আনন্দ উপভোগিতা সব একদিন হাত থেকে ছুটি দিব এদের শামসু কুবিরাত আজকের এই আলো দেনাওয়ালা এই কিরণ দেনাওয়ালা সূর্য আন্দাই রই যাবা এদের সামান ফাতারাত আসমান টুকরা টুকরা হইবা তারকা হসিয়া পড়বো পাহাড় তোলার মতো উড়িয়া যাইব প্রত্যেক বয়ান কোরআন শরীফরিতা কোনো মানুষের নসিহত নাই এই যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন ভূমিকম্প আইব পৃথিবীতে এমন মারাত্মক ও আখরাজাতিল আরদু আসকালহা আল্লাহ ফরমায় তার মাটির তলে যত মনি মুক্তা হীরা জওয়াহির পেট্রোলিয়াম বড় বড় এমনি উপরে উঠে যাবে ওয়াকাল আল ইনসানু মা লাহা মানুষ কইব ইয়া আল্লাহ ইতা কিতা যে অল্প সোনা আনবা লাগে কত খনির ভিতরে যাইতে লাগছে আজকে সোনা এমনি বাইয়া উঠে সূর্য কইব হায় রে হায় ও মালো লাগে হাত কাটা হইলো এখন সোনা নেরা মানুষ নাই আল্লাহ কইতাও তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আয় নবী মানুষ দেখবা আপনি উন্মাদের মতো দৌড়ার নিশাগ্রস্ত অবস্থায় দৌড়াদৌড়ি করে কুলের শিশু নিক্ষেপ করে মা দৌড়াইব অসময়ে গর্ভপাত ঘটিব সেই করবে ফিরিয়া যাওয়ার সময় থাকতো নাই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ দৌড়ার ও নবী এটা নেশাও নাই পাগলামিও নাই ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আপনার আল্লাহর আযাব আই গেছে কায়নাতের মানুষ অপেক্ষা করবা কি হইল সূর্য উদয় হয় না এখানে দুনিয়ার মানুষে গড়ির লোকে টাইম মিলাইব ফাঁকিয়ে ঝুপড়ি তাকে বার হইতে অপেক্ষা করবো গরু বৈশ বাতান তাকে বার হইতে অপেক্ষা করবো মানুষ পরিশ্রমিক খাজো যাইতো বার চাইব জীব জন্তু জানোয়ার মাঠও যাইতো ছুটাছুটি করবো সূর্য উদয়র না উদয় হইতেছে না অপেক্ষা করতে 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 হঠাৎ দেখা যাইব পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়া আরম্ভ হয়ে গেছে আল্লাহু আকবার এই মুহূর্তেও তওবার দরজা বন্ধ ঈমান আনার পথ বন্ধ নতুন কোন নেকি করার যাবতীয় পথ বন্ধ আর তাহাজ্জুদ পড়লে কবুল হইতো না আর কেউ ঈমান আনলে কবুল হইতো না আল্লাহর কসম এই সময় কেউ তওবা করলে কবুল হইতো না শেষ তওবার দরজা বন্ধ হয়ে গেছে কারণ দুনিয়ার যাবতীয় সায়েন্স ফেল রিসার্চ ফেল সায়েন্টিফিক ফর্মুলা ফেল কিতা ফেল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা তো হিস্টোরিক্যাল ট্রুথ এটা তো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কিন্তু আজকে তো সব চিরন্তন সত্য লঙ্ঘন করি পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে আর কাহারও তওবা কবুল হবে না শেষ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ তো দুনিয়ার এই হকিকত ইসলামে দুনিয়ার মানুষের শিক্ষা দিছে খোয়াত ইসলাম নসিহতর নাম দিন ওলি আইম্মাতিল মুসলিমিন 3 নম্বর হইল যারা মুসলমানের লিডার আছেন এরার কথা আপনি শুনতা এই হাদিসের যথেষ্ট ব্যাখ্যা লেখছেন একদিকে উলামায়ে কেরামের কথা একদিকে দ্বীনি আমরার আকা আর কায়দার কথা 3 নম্বর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ হুকুম দেশ শরীয়তে যে দেশও আপনি আছেন সেই দেশের কানুন ও আইনের প্রতি শ্রদ্ধা রাখানি ইসলামের হুকুম যতক্ষণ আইন ও কানুন এর মৌলিক অধিকার লঙ্ঘন হতো না মৌলিক অধিকার লঙ্ঘন হতো এটা হলো শৃঙ্খলা রক্ষার শিক্ষা ইসলামে দিছে আর 4 নম্বর বলে আম্মাতিল মুসলিমিন জেনারেল মুসলমানের খয়রখার শুভকামনাকারী আপনি হইতে হইব বিভিন্ন হাদিস আমি এক আয়াত পড়েছিলাম ওটার বাংলা অনুবাদ করিলাই এই জায়গা হুকুকে ইনসানিয়ত মানে মানব জাতির অধিকার সম্বন্ধে কোরআন শরীফে সতর্ক করছে দেখুন আমি যে আয়াত পড়িয়া এই আয়াত আল্লাহ 9টা অর্ডার দিতরা একমাত্র এক অর্ডার হইল আল্লাহর ইবাদত আর বাকি 8-9টা অর্ডার হইল খালি মানুষের কথা মানা মানুষের অধিকার আদায় করা মানুষের প্রতি যত্নবান হওয়া রহম দিল হওয়া মেহেরবানি করা শুধু আমি বাংলা অনুবাদ করব সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর জাতের সাথে কেউকে শরীক করিও না নাম্বার 1 এই জায়গা কোনো কম্প্রোমাইজ নাই নবীজির প্রস্তাব দিছিল তারা যে কাজ করেন আপনি আমরা দেবদেবীর কিছু আরাধনা করেন না আমরা আপনার আল্লাহর কিছু মানিলেই সূরা কাফিরুন নাজিল হইছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন বাদে আই গেল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমরা ধর্মের ইবাদত পদ্ধতি আর আমার ইবাদত পদ্ধতি সম্পূর্ণ পৃথক এখানে কোনো কম্প্রোমাইজ চলে না আমরা যে কোনো মানুষের দান করতাম পারি মায়া করতাম পারি গুরু জায়গা দিতাম পারি খাওয়াইতাম পারি মগর যে কোনো মানুষের ধর্মের উপাসনা ইবাদত আমরা যাইতাম না কাজে দুর্গা পূজার যে বাই হলে যেদিন তারা প্রতিমা বিসর্জন দিবা এদিন মুসলমান হইন পারেন কোন সাহসে এটার নাম কি সহাবস্থান এটা আবার কিদার সহাবস্থান অন্য ধর্ম নিয়ে আপনি ইন্টারফেয়ার করতে গিয়ে লাগে যেটা সতর্ক হয়ে যাওয়ার পর ইনো জায়জ নাই এক মানুষের সাহায্য করে 100 বার করেন আমার একদিন রিলা হাইলা দিন
দাদা তো সাহায্য করো। কি বলে সরস্বতী পূজা। বললেন ভাই আমরা সরস্বতী পূজা করিও না আর এটা মানিও না, বাকি তোমার এটার প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, তবে এক কাজ করো, আজকের যে সময় ধর্ম কর্মকর্তা মানুষ হওয়া যান না, তোমরা যে কয়টা ইয়াং হইতে ধর্মর হাজ করতে আইসো, ধরো টাকা 100 নেও, তোমরা চকলেট খাইও, সে এগুলো আর নেন। আমি বললাম না তোমরা 100 টাকা নেওয়া লাগবে, খুঁজিছো আমি খালি হাতে ঘুরে দিতাম, জুড়ে 80 দেখে হয়তো ওই লইলা দাদার কাছ থেকে লইলা, জুড়ে 100 টাকা দিলাম, বললাম তোমরা চকলেট খাও যাও, আজকের সময় ধর্ম কাম করতে মানুষ হওয়াও জান না, তোমরা যে ইয়াং হওয়া হয় যে ধর্ম কর্তা এখনছো বাবা করো, মগর আমি সরস্বতী পূজা করি না। ক্লিয়ার কথা, আমরা মানুষের সাহায্য করতাম পারি, অন্যর ধর্মতে আমরা হাত দিতে পারি না। যাই হোক, 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার বাধ্যতা আনুগত্য, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কোনো একটা বহু বিভ্রান্তি আছে কিনা জানেন নি, কোনো ভাইয়ের শাদী করার বাদে মার খেদমত, বাপর খেদমত, বাইর খেদমত, বোনের খেদমত সারা সমজাইলেন স্ত্রীর উপরে। এখন স্ত্রী তান বাপর সব খেদমত করতা, স্ত্রী তান মার সব খেদমত করতা, তাই এখন ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছিল। ইসলামে এই শিক্ষা কোনোদিন দেওয়া হয়েছে না, এটা জুলুম, এটা মহিলাগুলোর উপরে জুলুম। আপনার মা বাবা গোটা পরিবারের খেদমত, জয়েন্ট ফ্যামিলি সিস্টেমও খুব হুঁশিয়ার। কিন্তু দেখুন সামাজিকতার খাতিরে এক মানুষের যে কোনো সেবা স্বতঃস্ফূর্তভাবে করলে আমরা লইতাম পারি, আর সেবা তো আইব মহব্বত আর ভালোবাসা থাকি, এটা তো আমার কোনো বাধা না। বাধ্যবাধকতা যেটা থিঙ্কিং আমরা বই গেছে যে বিয়ার বাদে হরির যাবতীয় খেদমত এখন আর ভুয়ায় ভাউরিলি বা সব ভুয়ার বউয়ে করতা, এটা টোটাল গালাত ধারণা। আপনি কিতাব খুলিয়ে সাক্ষা কিতাবে কিতাব কর, আপনাদের এই শিক্ষা আমরা দিছি না, কোনো আলিমে কইছেন না, ইসলামে কইছে না, এটা সমাজও কই থাকি ঢুকছে, আল্লাহ জানে খান থেকে ঢুকছে। যে বিয়ার বাদে ছেলে আর মা বাবার খেদমত করতে চায় না, সব চায় তার স্ত্রীরে দিয়ে করাইতো। অথচ এটা ও কারণে আমি ক্লিয়ারেন্স দিতাম চাইয়ার যে ছেলের উপরে মা বাবার খেদমত করা যেভাবে ফরজ, মেয়ের সন্তানের উপরে সেইভাবে ফরজ। কাজেই কোনো মার বাবার খেদমতর লাগে যদি ছেলে সন্তান থাকেন না, তাইলে মেয়ে বিয়া দিলেও তার খান্দ এই খেদমত বর্তায় যে তার মার বাবার খেদমত করতো। অতএব স্বামীর লাগি ফরজ হইল যে মেয়েরে তার স্ত্রীরে তাইর মা বাবার খেদমতর সুযোগ দিতাম, এটা ফরজ। কিতাবত লেখছেন তাখরুজুল মারাতু বিগাইরি ইজনি যাওজিহা বিআসবাবিন, স্বামীর অনুমতি ছাড়া চাইর কারণে মেয়ে করতেই বার হইতে পারে স্ত্রী, এর মাঝে একটা লেখা তাই মার বাপর দেখা সাক্ষাৎ। যদি স্বামী যাইতে দেয় না, স্বামীর অনুমতি ছাড়া যাইবার অধিকার শরীয়তে দিলেইছে, এর লাগে বিয়াও ভাঙ্গিত নাই, তাই ছাড়তে পারতা নাই। এর বাদে লেখা ফতাওয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে আলমগীরের লগে এই ফতোয়ার কিতাব ইনক্লুড করা আছে। ফতাওয়ায়ে বাজ্জাজিয়া চ্যাপ্টারের নাম হলো বাবু হুকুকিজ জাওজিয়্যা, স্বামী স্ত্রীর অধিকার সংক্রান্ত চ্যাপ্টার অধ্যায়। লেখা যদি কোনো মেয়ে লোকে দেখে তাই মার বাবার জঘন্য কোনো রোগ হয়ে গেছে, এর আর সেবা করতে কেউ নাই, আর স্বামী যাইতে দেয় না, তাইলে স্বামীর কাছ থেকে ডাইভোর্স লইয়া গিয়া মা বাবার খেদমত করতো। সুবহানাল্লাহ। এখানে ফাইন্না হুকুকুল ওয়ালিদাইনি মুকদ্দামুন আলা হুকুকিজ যাওজ, আমি রেফারেন্স করি আপনাদের। মার বাপর অধিকার অগ্রাধিকার ভাই, মার বাপর সেবার অধিকার অগ্রাধিকার ভাই স্বামীর সেবার অধিকারের উপরে। মা বাপ তোমার জন্মদাতা, সুতরাং এমন স্বামী যদি দেখতে দেন না, এই টোটাল একবারে দিলে তো আরেক কথা, সুযোগ দেওয়া। কিন্তু যদি টোটাল দেখা যায় এই মেয়ে যাওয়াও লাগে আর এই মার বাপ নতুবা বড় গোড়াগাড়ি হয়ে মরবা, তাহলে স্বামীর পাশে বাদ দিত, মা বাপ আগে বাঁচাইতো, পরে দেখার নসিব আছে। অতটা সুযোগ শরীয়তে দিছে। এর লাগে পরিষ্কার লেখছেন স্বামীর লাগে ওয়াজিব হইল তাই সুযোগ দিতা স্ত্রীরে মা বাবার। এখন যদি এই মেয়ের তাইর মার বাবার খেদমত তাইর খান্ত থাকে, তাইলে আপনি আরো 2 মার বাবার খেদমত চাপাইয়া সারা দিলেই না, আর এর মার বাবার কে আরো আপনি করতে চাই না, করতেও দেন না, দেখা করা যাইতেও দেন না। এটা কেমন জুলুম হইল? ইসলামে তো এই জুলুম শিক্ষা দিছে না। আজ আপনি ইচ্ছা মতো তালাক দেওয়া যেমন শুরু করছেন না, তার কুতা এন্ডিং না করি আপনি দমুল হইন না, কোনোখানে এন্ড করি এক্সটেনশন করি ফেলাই দিন। আমার কাছে মোবাইল এখন লইয়া আইসুন হোয়াটসঅ্যাপও তালাকর ঘটনা, নাইত্রা স্বামী কিলা তালাক দিছে, মোবাইলও দিছে আর কি, লাগে রেকর্ড করছে। 4 তালাক 5 তালাক 7 তালাক দিয়া কর তোর মারেও তালাক, এর বাদে কর তোর বাপরে কইয়া দম লইছে, যাচ্ছে বাপরে তো তালাক দেওয়া যেত না, আবার রিপিট করিয়া কর মারে তালাক। আমি নাউজুবিল্লাহ পড়িলাম আর 2-4 জনকে শুনাইলাম, আমরা ভাই তোর মুখের স্পিড দেখুন কতখানি। অথচ ইসলামে তো 3 তালাকের কোনো সুযোগ দেওয়া হয়েছে না। আর তালাকু মাররাতান, আর তালাকও যাইবার আগে আরো 3 ধাপ আছে। একটা হইলো বুঝাপড়া, 2 নম্বর হলো উভয় পরিবারের সালিশ বলবা, এরপরে হইলো মেন্টাল পানিশমেন্ট, আমার স্বামী বিছনা আলাদা করা। এই 3 পর্যায়ে অতিক্রম করার পরে
যদি দেখা যায় কোনো অবস্থায় ওই ছেলে আর মেয়ের মধ্যে বনিব না না, তে শরীয়তে বাধ্য করছে না যে যত জুলুম করুক স্বামীয়ে এক মেয়ে অন তুমি সংসার খাটানি লাগবো, ওলা শরীয়তে বাধ্য করছে না স্বামীরে যে এই স্ত্রী লোক যত নষ্ট চরিত্রের অধিকারী হোক না কেন ওই স্ত্রী নিয়েই তোমাকে সংসার করতে হইব, এইভাবে শরীয়তে এর মৌলিক অধিকার নষ্ট করছে না, বরং এই জায়গার ডাইভোর্স নামক নিয়ামত দিছে। এই জায়গাতে ডাইভোর্স বা তালাক ইউজ করলে দেখবা তালাক হইল বিশ্বর লাগিয়ে শান্তি সমাজ, অন্তত দাম্পত্য জীবনের লাগে। কিন্তু সেই শান্তিরে আমরা গুছা মিটাইতে, আপনার রাগ মিটাইতে যেমনি দিতরা তালাক দরজার জানালা বাঙ্গিয়া মার্তা করে গেছইন, মেয়ে লোকে আরেক জানালা বাঙ্গিয়া আত্মরক্ষা করছইন। আমি বললাম বা ইটা কি বলে বেশ গুছা উঠে গেছিল। তো আমি কইছি গাঁত বয়ারও নাইনি, ও তার সিংহ দরিয়া যা রাইলে না, এমনি গুছা মিটি গেল। এরপরে বয়ার পাও না, মক্কাতে তোর গাছ নাইনি, খালি গর্দনা গোসাও দিয়া ইটাও তাকে না ফুস করে ডুব দিয়া খালি সাঁতার হাঁটো অতিশ আছে পানিত আপনি উজু করতা, উজু করি হয় না গুসল করতা, গুসালাম এমন গুছা হইল নি। যাও আমরার বাজে তো কাম হইছে না, এখন গোদা গরম, এখন গোদা গরম। আলিম আল্লাহর কথা মানতাম না আমরা, কোরআন হাদিসও মানতাম না, দেখে আল্লাহ তো জালিম মুসল্লত করবো, এটা তো হইছে আগে। তুমি দুষ্টামি করবা, দেখুন ভাই পৃথিবীর কোন দেশের গদি আল্লাহ হারাই দিত ভাইসালা আসমান হয়, কোন দেশের জমিন হয় না। আপনি জুলুম করবা, মজলুম হইবার আমল করবা, ফায়সালা আসমান হইব, জালিম আল্লাহ মুসল্লত করবো। কোরআন শরীফের আয়াত আছে পরিষ্কার, ফাজা আসো খিলা আল্লাহ দিয়ার 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল তিলাওয়াত করে দেখুন যেন আল্লাহ কইছেন কোন খবরে গিলা সাতাইছে। তো যাই হোক দুস্থ হলার বুজুর্গ আল্লাহকে ওয়াস্তে এই জিন্দগির আমরা আসি না নৌকার মতন, ওই বাইতে বাইয়া যাওয়া লাগবো, এই জিন্দগি অতিক্রম করিয়া যাওয়া লাগবো, কিন্তু সেই ফর্মুলা রক্ষা করিয়া আল্লাহ রসুল উসুল মতো জিন্দগি খাটাইলে মৌত সার্থক হইব। আল্লাহর কসম মরবার আগে নেককার মুসলমান বিছনাত থাকতে তার জন্নতর বালাখানা আল্লাহ তারা দেখাইলে, জন্নতর সুগন্ধি না হওয়াইয়া লাগে তখন অনেকেও কলিমা দেয়, আরেকজনে জমজমর পানি দেয়, আরেকজনে খান্দা গুটা করে। এই বন্দার রুহে ছটফট আরম্ভ করে যে জলদি আমারে কবজ করি লইয়া আমার আল্লাহর সান্নিধ্যে আমারে পৌঁছাইয়া দেও, তখন আর দুনিয়া বাই কে আর থাকে না। এই মৌত হইল সার্থক মৌত, কোরআন শরীফ আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইটাও এক মত, আল্লাহ কইতরা সন্তুষ্ট চিত্তে বারইয়া আল্লাহর নেককার বান্দা আল্লাহর মাঝখানে ঢুকিয়া জান্নাতুল ফেরদৌস তার মাকাম হইব। এই মৌতের নাম তো এক মত। সেই মত আইব কিলা যদি জিন্দেগিতে আল্লাহরে রাজি করতাম পারি, আল্লাহরে খুশ করতাম পারি। আমি সংক্ষেপে এই সাইড মারি আই গেছি না, আমরা ঘুমোর ঠিক আছে না খানির ঠিক আছে, এদিকে দিন গেত। এখন আপনি 12টা 1টা বলতো মোবাইল টিভিতে বারইয়া আল্লাহর নেককার বান্দা আল্লাহর মাঝখানে ঢুকিয়া জান্নাতুল ফেরদৌস তার মাকাম হইব। এই মৌতের নাম তো এক মত। সেই মত আইব কিলা যদি জিন্দেগিতে আল্লাহরে রাজি করতাম পারি, আল্লাহরে খুশ করতাম পারি। আমি সংক্ষেপে এই সাইড মারি আই গেছি না, আমরা ঘুমোর ঠিক আছে না খানির ঠিক আছে, এদিকে দিন গেত। এখন আপনি 12টা 1টা বলতো মোবাইল টিভিতে তো বছর ঘুমাইব কিলা। আমি হদিস পড়িলাম, ও 2টা অনুবাদ করি আমার বয়ান শেষ করলিম। আর একটা তুলা ঘুরাইলাই, এই 2টা তো গেল 1 নম্বর আল্লাহর হুকুম, 2 নম্বর মা বাপর কথা, 3 নম্বরে আল্লাহ ফরমাইন ওয়া বিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক। দেখলেন, তোমার আত্মীয় স্বজনের হক। ওয়াল ইয়াতামা, আর যারা পৃথিবীতে অনাথ শিশু আছে, যার মা বাপ নাই, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ ধর্ম হোক, ধর্ম চাইও না, এতিম নিয়ে হান দেখো। এতিম হইলে তার উপরে সাহায্য করা, রহম করা মুসলমানের ফরজ। হুকুকে ইনসানিয়ত, এটা মানব অধিকার দিছে শরীয়তে। সুবহানাল্লাহ, এই দুনিয়ার এই মেসেজ আমরা দিতাম পারি না। ওয়াল মাসাকিন, যারা গরিব, ওয়াবনাস সাবিল, যারা মুসাফির পথিক, সে যে কোনো ধর্মের হোক, পথিক একজন বিপদ পড়ছে, তার সাহায্য করবার কথা মুসলমানরা কোরআন শরীফে কইয়া দেন। ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীর প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামব, নিকট আত্মীয় কিবা তো নিকট প্রতিবেশী। এটার বিভিন্ন ব্যাখ্যা আইছে তাফসীরের কিতাবও। কোন মানুষ আমি দেখছি এই 7-8 কথা এখানে বললে ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এতিম, মিসকিন, গরিব, পথিক, গোলাম, দাস, প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতিবেশী আরো 8 জন। এই 8টার মধ্যে হিন্দু মুসলিম কোনো তারতম্য নাই। সর্বজীবে সার্বিকভাবে মুসলমান এরা প্রতি দয়া করতো। কোরআন শরীফের অর্ডার, যে কোরআন শরীফে নামাজের অর্ডার দিছে, যে কোরআন শরীফে হজ আর যাকাতের অর্ডার দিছে। এক দুনিয়ার সামনে কোরআন শরীফের এই আমলের নমুনা আমরা দেখাইতাম পারছি। তাহলে দুনিয়ায় আমরা কোন হবি দেখিয়ে ইসলাম হয়তো আমরা নমাজ দেখতো খেয়ে,
আমরা ফজরের বাদর তিলাওয়াত আর একজন তো দেখার কথা না। আমি দোকানও বইয়া যে সততা রক্ষা করিয়া চলমু এটা দেখবো আর এক কাস্টমার মুসলমানে অনুবা আমার ইসলামের মেসেজ যাইব তার কাছে। যুদ্ধের ময়দানও যুবকর্তা বই গেছেন খান্দ এ থুতু দিছে যেমনি মুখ তারা কোন করা বাদ দিয়ে সরিয়ে দাঁড়াই গেছে। আশ্চর্য প্রতিক্রিয়া। সেই আপনার মরণোন্মুখ ব্যক্তি জিজ্ঞাসা করলো সেখানে আপনি আমার আজব প্রতিক্রিয়া, আমি থুতু দিলাম রাগ করি আপনি জলদি আমারে খুন করতাম, আমি কষ্ট কম পাইতাম, আপনি দেখি আমার আর মারাও বাদ দিলে ইলা বলে আমরা সেই ধর্মত বিশ্বাস করি না যেখানে প্রতিহিংসা প্রতিশোধ স্পৃহা শিক্ষা দেওয়া হয়। আমরা সেই ধর্মত বিশ্বাস করি যেখানে আল্লাহর খুশ করা মকসুদ হয়। তোমার ততক্ষণ কোন করাত আমি লাগলাম আল্লাহ খুশ করবার লাগি, যেমনি থুতু দিছো আমার রাগ প্লাস হয়ে গেছে, আমি রাগ মিটাইবার লাগি যুদ্ধত লাগছি না, কাজে তোমার মারা বাদ দিলেইছি। সেই ব্যক্তি হয় তাইলে আমার গোলাম বানাও আর ইসলাম কবুল করাও, এই দিন সহি হয় না সহিহে। আজ মুসলমানের বিচারও বইল 2 নম্বরে আদুল ইয়াউমিন, আদুল ইয়াউমিন একদিন কোন চেয়ার অবইয়া সঠিক কোন বিচার কার্য পরিচালনা করা ন্যায়ের সাথে নবীজি ফরমায় আফদালু মিন 70 ইবাদতে 60 সানা, আমি আব্দুল বাসিতর 60 বছর নফল ইবাদতে চাইতে বেশ সওয়াব। আই মুসলমানে বুঝবাই আমরা জেলা ভারত জিতাইয়া দেও না। মুফতি মুজফফর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহারানপুরের এক মসজিদ বিতর্ক দেখা দিছিল, হিন্দু হলে কইলা তোমার তার মুফতি মুজফফর হোসেন সাহেবের কাছে বিচার লইয়া যেতাম কি চলো, মুসলমান খুশ হইলা বলে চলো। হজরতে হিয়ারিং করিয়া বালা করি দলিল প্রুফ প্রমাণ এভিডেন্স দেখিয়া কইলা এই মসজিদ ইকান মসজিদ না, ইকান হিন্দু ভাই হলোর জায়গা, তারা খাইছো। তখন তো সারা মুসলমান বেজার লিটা কিতা মুফতি সাহেব আই সারা মুসলমান বেইজ্জত করিলা আপনি বলে মুসলমান বেইজ্জত হইলেও ইসলামের ইজ্জত বাড়িল। ইসলাম তো এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার লাগি দুনিয়াতে আইছিল। এই দুনিয়ার সেই বিচার আমরা একবার দেখাই না। তো যাই হোক দোস্ত হল শেষ আয়াত আমি আর হাদিস পড়িছিলাম 3 কথা নবীজি ফরমাইতরা 3 ব্যক্তির উপরে আল্লাহ কোনো রহম করেন না, এরার প্রতি আল্লাহ কোনো মেহেরবানি কিয়ামতের ময়দানে করতে নাই, এরা চূড়ান্তভাবে লাঞ্ছিত অপমানিত বেইজ্জতার জলিল হইয়া দুজকি হইব। নাম্বার 1 আল-আকুল ওয়ালিদাই, যে তার মার বাপরে অসন্তুষ্ট করে নাফরমানি করে গলা ধাক্কা দিয়া জিলকাইয়া কথা হয় দমক দে উফ ও শব্দ কইলে আর একজনের মূলত আঘাত হয়। চামড়ার তোলার আফুন হইল চামড়ার তোলার এক জায়গা ওর টুকরা ওখানে প্রথম আঘাত বাদর আঘাত যেখানে গিয়ে লাগতে পারে ও ছোট্ট আঘাতটাও মা বাবার মনে দিত, বাচ্চা এই অনুমতি নাই। কোরআন শরীফে কইয়া দিছে তোমার বাপে যদি জুলুম করেন কিতা করতে, এর চেয়ে বড় জুলুম কোনটা? কুফরি। আল্লাহ কইয়া দিলেছেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যদি মার বাপে সবচেয়ে বড় জুলুম শিরিক ওখান করবার লাগে হইলেন ফালা তুতিহুমা, তাহলে এই কথাটা মানবায় না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মগর অন্য যাবতীয় ক্ষেত্রে ওই শিরকি করনেওয়ালা আর শিরকির কথা খনেওয়ালা মা বাবার কথাও তুমি শুনো, শুধু শিরকি বাদে। বুঝা গেছে নি ভাই? আর কইতে পারবা না বলে আমার আব্বাই বেশ কিছু বুঝুন না, আব্বা তো মুশরিক নাই, মুশরিক হইলেও আপনি বাকি ক্ষেত্রে মানতা, বাকি ক্ষেত্রে তার কথা মানতা, আপনি মানতা আপনার বউরে মজবুর করতা না। এখানে কি আল্লাহ জানেন কোনো ভাই তাকে জুলুম না, আমি কথা সংক্ষেপে কই আর কি, কোনো কথা বুঝতে অসুবিধা হইলে বাদে জিগাইবা। নম্বর 1 আল-আকুল ওয়ালিদাই। 2 নম্বর মুদমিনুল খামরি, যে হামেশা মদ খায়, যে রেগুলার মদর অভ্যাস ত্যাগ করে না। ও হাদিসের অনুবাদ করে আমার বয়ান শেষ। যে মদর অভ্যাস ত্যাগ করে না আল্লাহ কইরা কিয়ামতের দিনে এর কোনো কম্প্রোমাইজ নাই। আমি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দেখলাম উল্লেখ করছেন এক ফ্রান্সের ডাক্তারের কথা, নাম হইল হেনরি। কইতরা হেনরি কইতরা যে আমি ইউরোপিয়ান কান্ট্রির নেতাগুলোর কইয়ার অর্ধেকটা মদর লাইসেন্স প্রাপ্ত দোকান বন্ধ করিলাও, আমি দেশ থাকি অর্ধেক হসপিটাল বন্ধ করবার সুযোগ তোমরা করিয়া দিব। তার মানে মদের দ্বারা পৃথিবীতে এই সময় নেশার দ্রব্য দ্বারা পৃথিবীতে এই ধরনের মারাত্মক রোগ তৈরি হইতেছে যে দেশের অর্ধেক হসপিটাল বন্ধ হইব যদি অর্ধেকটা মদের দোকান বন্ধ হয়। আরেকজন হইলা প্রফেসর বেন্টন, এন কথা উল্লেখ করলাম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে বেন্টন এই জার্মানি খুব বড় দার্শনিক, এই কইতরা যে তোমরা ইসলামর যত হুকুম যত বিধানের মধ্যে আমার কাছে সবচেয়ে বৈশিষ্ট্য সম্পন্ন বিধান লাগে ওখান যে ইসলামে বুনিয়াদি তোর পর নেশার দ্রব্যরে বর্জন করবার শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করলেন কোরআন শরীফে 1442 বছর আগে হইয়া দিছে ও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদ খাইলে কিছু ফায়দাও হয় গুনাহও হয়, গুনার মাত্রা ফায়দা তাকে বহু বেশি। পরে হওয়া হয়েছে জঘন্যভাবে হারাম আর খাইতে পারো না। এই যে কোরআন শরীফে 1442 বছর আগে হয়েছিল ফায়দাও আছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞানী হলে কইতরা মদ পান করলে মানুষের সাময়িক শরীর একটু উত্তেজনা তৈরি হয়,
সাময়িক আনন্দ মানুষে পায়, কিন্তু স্থায়ী ক্ষতি হয়। 40 বছর বয়সে 60 বছরের বৃদ্ধর লক্ষণগুলো তার শরীরে প্রকাশ পাই যায়। তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তার ধারণা শক্তি নষ্ট হয়, তার স্মৃতিশক্তি উইক হয়, তার আপনার হাই প্রেশার, ব্লাড প্রেশার বাড়ে, তার স্টমাক নষ্ট হয়, তার ডাইজেস্টিভ ক্ষমতা, হজম শক্তি নষ্ট হয়। আজ অগণিত কথা বার হয়ে গেছে আইয়া চিকিৎসা বিজ্ঞান হলে আবিষ্কার করছেন, যেখান কোরআন শরীফে 1442 বছর আগে হইয়া গেছে যে ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর লাভের চাইতে, উত্তেজনার সাময়িক আনন্দের চাইতে ক্ষতি বহু গুণে বেশি। এই দুনিয়া বার করছে এ কথা কিভাবে বেশি। অপরাধ প্রবণতা আল্লাহ নবী ফরমাইতরা আল খামরু, মদ হইল উম্মুল খাবাইস ও উম্মুল ফাওয়াহিশ, দুনিয়ার যত নির্লজ্জতার কর্ম এর মা হইল মদ, যত গুনার খাম এর মা হইল মদ। অর্থাৎ এই নিশা খাইয়া মানুষ আরেকখান করতে মানুষের ইজ্জত থমে। অর্থাৎ এই মুহূর্তে হে যেটা ফাতলামি বসে আজে বাজে কথা হয়, কোন চাই এই মানুষ পরে যারা সামনে ইটা মারছে আবার যখন যাইব এর আর ইজ্জতর নিগাহে চৌকে দেখবেন আপনারা হই খুবই এই নেশা খাইয়া ফাতলামি বহুল এক মানুষরে পশুত্বে পরিণত করে নেশাদ্রব্য। কোরআন শরীফে বুনিয়াদ তাকে নিষেধ দিয়েছে, যারা এটা খায় আর বাদ দেয় না, তওবা করে না, কিয়ামতের দিন আল্লাহর কোনো রহমতের আহিত নাই। আর লাস্ট ব্যক্তি নবীজি ফরমাইতরা এই হাদিস ও দুয়ুসের এক মিনিং আমরা বুঝবাই অন্য কথা হনো বয় না। এই হাদিস অন্য ব্যাখ্যা আইছে ইনো দুয়ুস ইগু সাদিয়া। নবীজি ফরমাইত আল্লাযী ইউকিরু ফি বাইতিল খাবাস, যে তার ঘরের মধ্যে দুষ্টামির চান্স দেয়। অন্য হাদিস আরো তোর ব্যাখ্যা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু বাইতাহু, যে অভিভাবকে এই কথার কেয়ার করে না, লক্ষ্য রাখে না, তার ঘরে খেয়ে ঢুকের আর তার ঘর তাকে খেয়ে যার, এই খেয়াল করে না যে অভিভাবকে এই জন্য তো যাইতো না। আল্লাহ না হোক, আল্লাহ নবী না হোক, এখানে এক পরিবার ধ্বংসর লাগি অভিভাবকের গাফলত যথেষ্ট। আজকের এই খবর কিন্তু অন্যরকম লাগালো। আজকে আপনি আপনার ঘর ইয়াং মেয়ে, যুবতী মেয়ে ঘর পড়াশোনা বাদ দিছে, এই মোবাইল আপনি অ্যান্ড্রয়েড সেট হাতে দিছেন, আপনি কইতে পারবানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খারা আপনার পবিত্র সোনার মতো পবিত্র মেয়েটারে নষ্ট করবার মেহনত করে, আপনি তো কইতে পারতেন। অভিভাবক হওয়ার যত্নবার হইতা ইসলামে হইয়া দিয়া গেছে। যে সময় এটা আবিষ্কার দুনিয়া তো হইছে না, দুনিয়া খবরও জানতো না, নবী তখন সতর্ক করিয়া গেছে। আপনার ঘর খেয়ে আর খেয়ে যার মানে খেয়ে কানেকশন করে আর খেয়ে কানেকশন কি ধরনের গড়িয়া তুলে আপনি তো বুঝলেন না। এলাই হুঁশিয়ার বাই হল, নিজের বাচ্চা গুণ বরবাদ করবা না, তোরা বা খবর থাকবা, নাইলে আল্লাহর কাছে আমরা আটকিমো। আপনার সোনার মতো চরিত্র আলে এক মেয়ে বরবাদ ও হালাক হয়ে দিব, আপনি বুঝু হইতেন না। খেয়ে আড়ালে আপনারে আগে এক জমানা আসলো গুনাহ করলে মানুষের বুঝতো যে গুনাহ করে। এখন তো এমন মৌকা আইছে যে গুনাহ করিয়া মানুষ জাহান্নামে যাইব কি না, তার ফির সাহেবে বুঝ ভাইবা না, তার আব্বা জানে বুঝবা না, তার আম্মাই টের ভাইবা। সকলের দৃষ্টির আড়ালে বরবাদ ও হালাক হয়ে যাব। হোক আপনারা ঠিক নি ঘটনা, তাহলে আমরা সচেতন হইতাম না। এটা তো আমরা নবীজি আমরা হইয়া গেছে। যাই হোক, আপনারা বহুত সময় দাবাইলেছি, এই হদিস আলোচনা করলাম, আরো মাঝখান থেকে কয়েক কথা আল্লাহ যা তো পেশ করলাম, আমার বয়ান শেষ। কিছু আর আছে না?